জামায়াতে ইসলামী ও গোলাম আজম। বাংলাদেশ স্বাধীন হবার আগে পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির ছিলেন গোলাম আজম। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শেষের দিকে 22শে নভেম্বর ঢাকা ছেড়ে পাকিস্তান যান। 1978 সালে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ঢাকায় আসেন অসুস্থ মাকে দেখার কথা বলে, তবে তিনি আর ফিরে যাননি। স্বাধীন বাংলাদেশে গোলাম আজম 1981 সালে প্রথম জনসম্মুখে আসেন। ঢাকায় বায়তুল মোকাররম মসজিদে নিহত ফিলিস্তিনিদের জন্য আয়োজিত গায়বানা জানাজায় অংশ নিতে গিয়ে সেখানেই প্রতিবাদের মুখে পড়েছিলেন বলে প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন। নাগরিকত্ব না থাকার পরেও জামায়াতে ইসলামী চলত গোলাম আজমের নির্দেশনায়। জামায়াতে ইসলামের প্রয়াত এক নেতা AKM নাজির আহমেদের লেখা রাজনীতিতে জামায়াতে ইসলাম বই থেকে বিষয়টি জানা যায়। মিস্টার আহমেদ লিখেছেন, 1978 সনে দেশে ফেরার পর থেকে অধ্যাপক গোলাম আজম বারবার আমিরে জামায়াত নির্বাচিত হয়ে আসছিলেন। তার নাগরিকত্ব ছিল না বিধায় রাজনৈতিক অঙ্গনে ভূমিকা পালন করতেন ভারপ্রাপ্ত আমির জনাব আব্বাস আলী খান। সে ধারাবাহিকতায় 1992 থেকে 94 সালের জন্য জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন গোলাম আজম। জামায়াতে ইসলামী তখন গোলাম আজমের নাম প্রকাশের ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল। নাজির আহমেদ লিখেছেন, এই নির্বাচনে অধ্যাপক গোলাম আজম আমিরে জামায়াতে নির্বাচিত হলে তার নাম প্রকাশে ঘোষণা করা হবে কিনা বিষয়টি কেন্দ্রীয় কর্মপরিষদ ও শেষে কেন্দ্রীয় মজলিসে শুরায় আলোচিত হয়। আলোচনান্তে সিদ্ধান্ত হয় যে এবার প্রকাশ্যে নাম ঘোষণা করা হবে। সিদ্ধান্ত অনুযায়ী গোলাম আজমকে জামায়াতে প্রকাশ্য আমির ঘোষণা করা হয়। তখন জাহানারা ইমামের নেতৃত্বে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে গোলাম আজমের বিরুদ্ধে বড় ধরনের আন্দোলন গড়ে উঠেছিল। আন্দোলনের মুখে নাগরিকত্বের প্রশ্নে গোলাম আজমকে জেলে যেতে হয়েছিল। জেনারেল এরশাদের পতনের পর 1991 সালের নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি বেশি আসন পেলেও সরকার গঠনের জন্য অন্য দলের সমর্থন প্রয়োজন ছিল, আর সমর্থনের বিনিময়ে গোলাম আজমের নাগরিকত্ব দেওয়ার ব্যাপারে এক আনুষ্ঠানিক সমঝোতা হয়। কিন্তু 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনের মুখে সরকার বাধ্য হয়ে 92 সালের মার্চ মাসে গোলাম আজমকে গ্রেফতার করেছিল। সেই গ্রেফতারের ক্ষেত্রে বিদেশি নাগরিক হয়েও দেশের একটি রাজনৈতিক দলের প্রধান হওয়ার অভিযোগ আনা হয়েছিল। মিস্টার আজমি আরো বলেছিলেন, নাগরিকত্বের প্রশ্নে হাইকোর্টে জামায়াত রিট মামলা করে এর পক্ষে রায় পেয়েছিল, কিন্তু তখন সরকার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে গিয়েছিল। সুপ্রিম কোর্টে আপিল বিভাগ থেকে নাগরিকত্ব ফিরে পেয়ে 16 মাস জেল খাটার পর গোলাম আজম বেরিয়ে এসেছিলেন।